আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি EPZ এর আরো একটি নতুন ভিডিও নিয়ে। ইতিপূর্বে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তার ধারাবাহিকতা আজকে আরেক নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে পাওয়ার সাপ্লাই রিপেয়ার করবেন। তো আমাদের নেক্সট ভিডিওগুলো একটু ভিন্ন রকম হবে। অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা খুব সহজে কিভাবে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশগুলো ঘরে বসেই শিখতে পারবেন, সেগুলো কিভাবে রিপেয়ার করতে হবে। সো চলুন আজকে দেখাবো পাওয়ার সাপ্লাই প্রাথমিক সমস্যা হলে আপনারা সেগুলো কিভাবে রিপেয়ার করবেন। তো পাওয়ার সাপ্লাই সম্পর্কিত আমরা বেশ কিছু ভিডিও আনার চেষ্টা করবো, তার মধ্যে আজকের একটি স্টেপ রয়েছে। তো চলুন দেখা যাক আজকে সর্বপ্রথম আপনার ডেস্কটপ কম্পিউটার বক্সটি খুলে নেবেন। এরপর পাওয়ার সাপ্লাই বক্সটি খুলে সেখান থেকে সার্কিটটি বের করে নেবেন। সার্কিট বের করার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে। তার মধ্যে সবচাইতে বড় বড় দুটি ক্যাপাসিটর অর্থাৎ কন্ডেন্সার ক্যাপাসিটর রয়েছে, যেগুলো ওভার ভোল্টেজ বা লো ভোল্টেজের কারণে অনেক সময় ফুলে যায়, ফেটে যায় এবং আপনার পাওয়ার সাপ্লাই বিকল হয়ে পড়ে, সঠিক ভোল্টেজ পাস করতে পারে না। সো এই সমস্ত সমস্যাগুলো হলে ক্যাপাসিটর দুটি চেঞ্জ করে নিলেই আপনাদের পাওয়ার সাপ্লাইটি সচল হয়ে যাবে। এরপর রয়েছে ফিউজটি সচরাচর সবচেয়ে বেশি কাটে। তো ফিউজটি কেটে গেলেও আপনাদের কম্পিউটারটি বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দিবে। সো আপনারা যদি ফিউজটি চেঞ্জ করে নেন, আপনাদের পাওয়ার সাপ্লাই সঠিক ঠিক হয়ে যাবে। তারপরে আপনারা সঠিকভাবে সেটার প্রতিস্থাপন করে সার্কিটটাকে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে স্ক্রুগুলো লাগিয়ে কম্পিউটারে যদি বসিয়ে নেন, তাহলে আপনাদের কম্পিউটারটি পুনরায় আবার সচল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে নতুন পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। আশা করি আপনারা এই ধরনের ভিডিওগুলো থেকে উপকৃত হবেন। সো আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন। ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও নিয়ে আপনাদের পাশে সবসময় আমি আছি এবং আশা করি থাকবো ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া রাখেন আমার জন্য। তো এরকম ভিডিও থেকে আশা করি অনেক উপকৃত হবেন। সবাই ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।